সেজন্য তারা যখন টাকাটা দিয়েছে তখনই তাদেরকে নাম্বারগুলো ব্লক করে দিচ্ছে। তো এভাবে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক মানে তারা বিভ্রান্ত হয়ে তাদেরকে টাকা দিয়েছে যে হ্যাঁ আমি এই সাবজেক্টে প্রশ্ন কিনতে ইচ্ছুক। ওদের হচ্ছে ওরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছে যেটা ব্যাটম্যান ওয়াইল্ড নামে। এই ব্যাটম্যান ওয়াইল্ডে ওরা বলছে যে হ্যাঁ আমাদের কাছে এসএসসি 2026-এর প্রশ্নগুলো আছে, আপনাদের কারো প্রয়োজন হলে আপনারা নিতে পারেন। এই গ্রুপে যারা অ্যাড হচ্ছে এবং বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী তারা রেট ঠিক করেছে। তো এভাবে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক মানে তারা বিভ্রান্ত হয়ে তাদেরকে টাকা দিয়েছে যে হ্যাঁ আমি এই সাবজেক্টে প্রশ্ন কিনতে ইচ্ছুক। কিন্তু যখনই তারা টাকাটা সেন্ড করেছে তখনই তারা ওই নাম্বারগুলো ব্লক করে দিয়েছে, যার কারণে তারা ওই ভুয়া প্রশ্নপত্র কিন্তু তাদেরকে প্রোভাইড করেছে, কোথাও কোথাও প্রোভাইড করেছে, কোথাও কোথাও করেনি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো বিষয়টা এরকম, ওদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা যে আমাদের সাধারণত আমাদের দেশের জনগণ সহজে কোনো কিছু পাওয়ার প্রতি তাদের একটা আকাঙ্ক্ষা থাকে। তো সব শিক্ষার্থী এবং অভিভাবকরা ভাবছে যে এরা প্রশ্নপত্র পাবে, সেজন্য তারা যখন টাকাটা দিয়েছে তখনই তাদেরকে নাম্বারগুলো ব্লক করে দিচ্ছে। এরা মূলত এই ধরনের কার্যক্রম করেছে। টেলিগ্রাম গ্রুপগুলোতে মেম্বার কি স্টুডেন্টরাই বেশি না গার্ডিয়ানরা সংখ্যা বেশি? স্টুডেন্ট গার্ডিয়ান অনেক উভয়ই আছে, মানে ওরা যাকে যাকে টার্গেট করেছে, যারা প্রশ্ন কিনতে ইচ্ছুক তাদেরকেই ওই গ্রুপে অ্যাড করেছে। এটা তো শুধুমাত্র অপরাধীদেরকে ধরা তো উচিত, আমার তো মনে হয় গার্ডিয়ানদের বিষয়ে ব্যবস্থা। হ্যাঁ, আমরা এই বিষয়ে আমরা সচেতনতা, এখন গার্ডিয়ানদেরকে আইনের আওতায় তো আনা সম্ভব না, অবশ্যই এটা নিয়ে ভাবা উচিত। এটা আমরা সচেতনতামূলক কার্যক্রম অবশ্যই নিব, যার কারণেই আমরা আজকে এই আপনাদের সহযোগিতা নিচ্ছি। আপনারা যাতে এই সংবাদটি প্রচারের মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের এই ধরনের বিভ্রান্তি হতে যাতে না পড়ে সেজন্য সচেতন করতে পারেন। তো ধন্যবাদ সকলকে।